আজকে মোটা মাছ পেয়েছি লাগছে। হ্যাঁ জমিদার বাবু। বাহ, অনেকদিন ওদের কাতলা খাওয়া হয়নি। দে দে, ঝুলাই ভরি দে। এই মাছটা তো বিক্রি হয়ে গেছে জমিদার বাবু, আপনাকে ছোট কাতলাটা দিই। কি? আমি হলাম উত্তরপাড়ার জমিদার, আমি এই ছোট কাতলা নেবো? আমি ওই বড়টাই নেবো। ক টাকা বেশিছে বল। 1000 টাকায়। আমি তোকে 2000 দেবো, তাড়াতাড়ি ব্যাগে ভর। ঠিক আছে বাবু। কিরে, আমার মাছটা রেডি হলো? দে তাড়াতাড়ি প্যাক করে দে। কিরে, তুই এখনো বসে আছিস যে? আমার মাছটা এখনো কাটিস নি? হ্যাঁ কাটছি। উত্তরপাড়া জমিদার বাবু 2000 টাকা দেবে বলছো তো? 2000 দেবো বললে হয়ে যাবে? আমাদের টাকা কি কম আছে নাকি? আমি 4000 দেবো, তাড়াতাড়ি কাট। ঠিক আছে জমিদার বাবু। ঠিক আছে মানে আমি 8000 দেবো, তাড়াতাড়ি ব্যাগে ভর। আমি কি সোনার মাছ পাবো নাকি রে? ঠিক আছে জমিদার বাবু। কি ঠিক আছে? আমি 16000 দেবো, তাড়াতাড়ি কাট। আপনি? 32000। কর্তা, একটা কথা বলবো? হ্যাঁ বল। এই মাছটা লিয়েন না, আপনার শত্রু নজর লেগে গেছে। এই মাছ জোর করে লিয়ে খাইলেও না পেটে সববারই অসুখ হয়ে যাবে। জমিদার বাবু আপনার 64,000 তো? না না, ও মাছ আমি আর নেবো না। এদের যা সব, এই মাছ লেগে খাইলেও সারাদিন বাথরুমে বসে থাকতে হবে। এই বিশু চ। এলেন জমিদার বাবু। না না, আমি ওখানে নজর লেগে মাছ খাইনি। এই চ। আর যদি ধরতে পারতাম না, খুব বকা দিত। তুই কটা পেয়েছি? আমি মেলা পেয়েছি। চ, এই ছেচকি করে খাওয়া হবে। এই বিশু, হলুদ জামা পরে ওই সুন্দরী মেয়েটা কে রে? ওই মেয়েটা, ও তো রিয়াজের মেয়ে কর্তা। রিয়াজের মেয়ে? একবার খোঁজলি দেখিস তো মেয়েটার বিয়ে দেবে কিনা। এসব আপনি কি বলছেন কর্তা? বাড়িতে গিন্নি মাকে রেখে আপনি আবার এই বয়সে বিয়ে করবেন? সি সি সি। এই, আমার লেগে বলছি নাকি? আমার ছেলের লেগে বলছি। ও হ্যাঁ, ছোট বাবুর সাথে খুব ভালো মানাবে। চ, আজ বিকালে যাবো দেখতে। আচ্ছা ঠিক আছে কর্তা, খুব ভালো হবে। আমাদের বাড়ির পাশে বাড়ি তো, মাঝে মাঝে দেখি মেয়েটাকে। আরে আমি এক দেখায় পছন্দ করে ফেলেছি গো। তুমি দেখলে তোমারও পছন্দ হয়ে যাবে। মেয়েটুকে একবারে পরীর মতন দেখতে। কি ব্যাপার জমিদার বাবু, আপনি আমাদের বাড়িতে? আসেন আসেন, বসেন। একটু ওইদিকে চলো, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। যা বলেন এখানে বলেন না। উত্তরপাড়া জমিদার বাবু আমার মেয়েকে দেখতে এসে তো। এই শোন, আমার যে জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটা আগে লিয়ে লিখে চল যাস। তোর ঘৃণা লাগে না? ফুটো তোর ঘৃণা লাগে তো চলি জানো। আমি এই বাড়িতে আগে এসছি, আমার ছেলের সাথেই ওর মেয়ের বিয়ে হবে। কথাটা মাথায় থেকে জানে। হাস, সব টালটুল লোকের কথা ছাড়ি দে। শোনো রিয়াজ ভাই, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেবো। 1 টাকাও দেনা পাওনা লাগবে না, শুধু তুমি রাজি কেনা তাই বলো। হ্যাঁ অবশ্যই। অবশ্যই মানে তুমি এক্ষুনি আমার ছেলের সাথে বিয়ের কথা ফাইনাল করি আবার কথা পাল্টেছো মানে? দেনা পাওনা লাগবে না বলছে তো? ঠিক আছে ঠিক আছে, আমারও কোনো দেনা পাওনা লাগবে না। দরকার হলে আমিই তোমাকে 1 বিঘে জমি দেবো, কিন্তু আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ অবশ্যই। আমি 2 বিঘি দেবো, আমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। হ্যাঁ অবশ্যই। আমি 4 বিঘি দেবো, আমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
আমি 8 বিঘি দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি 20 বিঘি দেবো। হ্যাঁ অবশ্যই। ওগো তোমার কি হলো গো? ওগো কত বিঘি উঠলো? আপনি তো আমার কথা শুনলেনই না, তার আগেই অজ্ঞান হয়ে গেলেন। আমি 40 বিঘি দেবো। হ্যাঁ অবশ্যই। ওগো তুমি তো বিদা বদব করে লাফাইছো, এই বিদাপুরের মদ আছে কিনা সেটা তো আগে দেখবা। আরে ওটা আমার মেয়ে, আমি যা বলবো তাই হবে। তাও তুমি যখন বলছো একবার ডাকো শুধিলি। এই পল্লবী বুড়ি খেলে আয় তো। শোন মা, এদের এইটা হলো উত্তর পাড়ার জমিদার বাবু আর এইটা হলো দক্ষিণ পাড়ার জমিদার বাবু। এরা দুজনে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসছে, তুই কার ছেলেকে বিয়ে করবি? আব্বা ছেলে কোনটা? ছেলে কিনে নাই মা, ছেলে বিদেশে পড়াশোনা করছে। ও ঠিক আছে, আমি আগে ছেলে দেখবো, তারপর আমার যাকে পছন্দ হবে তাকে বিয়ে করব। এই তো এতক্ষণ একটা বুদ্ধিমান মেয়ের মতন কথা বলিছো। আমার ছেলে একবারে আমির খানের মতন দেখতে, ফর্সা টুকটুকি, একবার দেখলে তুমি চোখ ফেরাতেই পারবে না। চোখে সুজলে তো দেখবে মশুরি দানার সমান, আর দেখলি আটখারা। আমার ছেলেকে দেখতে হবে, অমিতাভ বচ্চনের মতন লম্বা, ফিটিং কি, বডির দাম তো ভাই কঠিন। ঠিক আছে আর কথা না বাড়ি আপনারা আপন আপন ছেলে খেলে আসেন, তারপরেই বিয়ের কথা ফাইনাল হবে। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসছি। এই চ। এই বিশু, বাবুকে ফোন লাগা। আমার তো কোনো পড়াশোনাই শেষ হয়নি, এইভাবে হঠাৎ করি বিয়ে? আরে বিয়ে করলে কি হবে, তোর বউকে ছেলে মারিস নাকি যে বই খাতা ছিঁড়ে দেবে? বিয়ের পরে পড়াশোনা করবি। কুমটাল রে, এইভাবে বারবার হরন মারছে। এই ওটো দাঁড়া। এই বাবু নাম। কি হইল আব্বা? আরে নাম তো। এই অটো যা। শোন, দক্ষিণ পাড়ার জমিদার যে গাড়িতে গেল তার থেকে বড় গাড়ি ভাড়া গেলে আইগা। এখন কর্তা? হ্যাঁ, আমার থেকে কি ওর টাকা বেশি আছে নাকি? ঠিক আছে কর্তা। আব্বা এখন আবার গাড়ি কি হবে? আর তো মাত্র হাফ কিলোমিটার আছে, চলো আমরা একটু হেঁটে চলে যাই। কি, আমার ছেলে হয়ে তুই হেঁটে বাড়ি যাবি? চুপ করে দাঁড়া, গাড়ি আসবে তারপরে কাজ যাবো। আচ্ছা ঠিক আছে আব্বা। খিদি লেগেছিল তো। খিদি লেগেছে? ঠিক আছে দাঁড়া, আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। না না থাক আব্বা, খাবার আসতে হবে না, গাড়ি আসুক একবারে বাড়ি গিয়ে খাবো। না না তাই বললে হয়, খিদি লেগেছে। এই কালু। হ্যাঁ বলেন কর্তা। বাড়ি গিয়ে তোর গিন্নিমাকে খবর দিস, শফিক রাস্তায় দাঁড়িয়ে আছে, খাবার নিয়ে আসতে। ঠিক আছে কর্তা। আয়ের মতো বস, তুই আজ বাড়ি আসবি বলি তোর সব পছন্দের খাবার রান্না করেছি। দেশি মুরগির মাংস, পায়েস, আয়ের মতো খেলে। তোমরা কি বলো দিনি মা, রাস্তার উপরে এইভাবে খাওয়া যায়? মা, রাস্তার উপরে খাবি কেন? ভালো পাটি পেরেছি, আয়ের মতো বস। এই গিন্নাটি একটু বড় হয়েছেনি, এদের এই চালের মধ্যে পাল্লা দেওয়ার লেগে আমাকে যার কি কি করতে হবে। কিরে বাবু দাঁড়িয়ে থাকলি যে, আই বস। কর্তা, ওদের থেকে বড় গাড়ি, বাসে চলে এসছি। খুব ভালো করিস, এখানে আসো শোনো। বলেন কর্তা। কুকুর হ। তাড়াতাড়ি
তাড়াতাড়ি। এই তোকে আমি এই গাড়ি আসতে বলেছি, জাহাট ঠার লে আইগা। ওপর ঠিক আছে কর্তা। এইসব বলতে বললো কোথা থেকে আসে কে জানে। বিয়ে তো আমার ছেলের সাথেই হবে। শাহিন বের কর বের কর, আমার রাজপুত্র ছেলেকে বের কর, এরা দেখুক ছেলে কাকে বলে। কর্তা কি হলো, ছেলে দেখে তোরই মাথা ঘুরে গেল নাকি? হ্যাঁ কর্তা, আপনি দেখলে আপনারও মাথা ঘুরবে। এই তুই কে রে? আমার ছেলে কই? কর্তা আমাকে বেঁচে দিবি, বাবু পালিয়ে গেছে। পালাবেই তো, আর বাপের যা চরিত্র, ছেলেকে ঠিক মতন শিক্ষা না দিলে ছেলে পালাবে না তো থাকবে নাকি? ছেলে হলো আমার বংশের রত্ন। ঠিক বলেছেন কর্তা, একবার আপনার মতন। কি ব্যাপার, তোর কথায় কেমন একটা গন্ধ পাচ্ছি? ভালো গন্ধ কর্তা, আপনি যেমন ভালো মানুষ, আপনার ছেলেও আপনার মতন ভালো মানুষ। শিক্ষারে শিক্ষা, সবই শিক্ষা। বলো এবার তুমি কি করবা? কি করবো মানে, বিয়ে হয়ে গেলেন? ডাকেন ডাকেন, জামাইকে ডাকেন, বিয়েটা পড়ি দি। কর্তা কর্তা, হ্যাঁ বল। বাবু পালিয়ে গেছে। হ্যাঁ জানি তো, আমার ছেলে কদ্দুর? কর্তা আপনার ছেলে পালিয়ে গেছে। বুঝলি শাহিন, শিক্ষা শিক্ষা, বাপ যেমন ছেলে তো সেমন হবেই। শালা 20 বিঘু গেল, 40 বিঘু গেল। কি ছেলে পোষেন আপনারা? বিয়ের দিন অন্য মেয়ের সাথে পালিয়ে যায়। আমাকে দেখেন, আপনাদের মতো আমার জমি জায়গা না থাকতে পারে, কিন্তু চরিত্র ঠিক আছে। আপনাদের ছেলের মতো আমার মেয়ে চরিত্রহীন না, যে অন্য ছেলের সাথে পালিয়ে যাবে। কি হলো, আমার শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখবো? না না আব্বা, ডাকতে হবে না, তুমি নানা হতে চলেছো। no, 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 no. मेरे तो लग गए मेरे